অনির্বাণ বাড়ি ছেড়ে চলে যাওয়ায় রায়কে বাড়ি থেকে তাড়িয়ে দিল অনির্বাণের মা ও বাবা। হ্যাঁ বন্ধুরা, মিঠিজোড়া সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো। রায় অনির্বাণকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু অনির্বাণ তার জায়গা থেকে নড়ে না। সে রায়কে ভুল বুঝতেই থাকে। এরপর রায়কে ঘরে ফেলে রেখে নিজে বেরিয়ে আসে, এসে স্টাডি রুমে থাকে। রায়ও সেখানে আসে অনির্বাণকে ডাকতে, কিন্তু অনির্বাণ রায়কে ঘর থেকে ধাক্কা দিয়ে বার করে দিয়ে দরজা বন্ধ করে দেয়। অনির্বাণ অনেক কান্নাকাটি করে, এদিকে রায়ও অনেক কান্নাকাটি করতে থাকে। এইভাবেই সারা রাতটি কেটে যায়। এদিকে সকাল হয়ে যায়, কিন্তু অনির্বাণের মা বাবা ব্রেকফাস্ট করতে চলে আসে, কিন্তু রায় আর অনির্বাণ আসে না। এদিকেও শর্মি ভাবে যে এখনও তারা উঠছে না, নিশ্চয়ই কালকে দেরি করে ঘুমিয়েছে, তাই উঠতে দেরি হচ্ছে। সেই সময় রায় এসে হাজির হয়। রায়কে দেখে তখনই শর্মি বলে যে কি রায় ঘুম ভাঙলো, আর অনিদা কি উঠেছে? তখন রায় জানায় যে অনির্বাণ নেই। তখন শর্মি বলে নিশ্চয়ই তাহলে মর্নিং ওয়াকে গেছে নাকি। কিন্তু অনির্বাণ কোনোদিনও মর্নিং ওয়াকে যায় না, সেটা তার মা বাবা জানে। এরপর রায়কে অনেক কিছু জিজ্ঞাসা করে, কিন্তু সে কোনো উত্তর দেয় না। তখন শর্মি রায়কে নিয়ে ঘরে চলে আসে। এদিকে অনির্বাণের মা বাবা বুঝতে পারে রায়কে দেখে যে কিছু একটা হয়েছে। তখন অনির্বাণের মা বলে যে কালকে মনে হচ্ছে ওদের মধ্যে খুব একটা ঝামেলা হয়েছে, মেয়েটা কেমন থম মেরে আছে দেখছো, কোনো কথা বলছে না, কিছু একটা হয়েছে, নিশ্চয়ই অনি ওকে ঘর থেকে বার করে দিয়েছে, আর নিজেও মনে হয় কোথাও চলে গেছে। তখন অনির্বাণের বাবা বলে যে এরকমটা হলে কিন্তু ভালো হবে না, আমার ছেলের একবার বিয়ে ভেঙে গেছে, আবার যদি এরকমটা হয় তাহলে ওর উপর দিয়ে এরকম ঝড়টা যাবে ভাবতে পারছো? তখন অনির্বাণের মা বলে যে যাই হোক, ভুল বিয়ের মধ্যে থাকার থেকে বিয়েটা ভেঙে যাওয়াই ভালো। আর আমার ছেলে যেহেতু আগে চিনতে পারেনি, যদি এখন চিনতে পারে তাহলে ভালোই হলো, এখনও খুব দেরি হয়ে যায়নি। রায়কে ঘরেতে নিয়ে গিয়ে শর্মি জিজ্ঞাসা করে যে অনিদা কোথায়? রায় বলে আমি জানি না, ও কালকে স্টাডি রুমে ছিল। তখন শর্মি বলে কেন, খুব কি ঝগড়া হয়েছে তোমাদের মধ্যে? এরপর রায় ছুটে যায় স্টাডি রুমে, বলে হয়তো আমি দেখিনি, অনির্বাণ হয়তো ওখানেই ঘুমাচ্ছে। কিন্তু গিয়ে দেখে অনির্বাণ নেই। এরপর রায় অনেক কান্নাকাটি করে, বলে এরকম ঝড়ের মধ্যে আমাকে ফেলে দিয়ে অনির্বাণ তুমি চলে যেও না, তুমি তো আমার সারা জীবন হাত ধরে পাশে থাকবে বলেছিলে, তাহলে আজকে আমাকে এই ঝড়ের মধ্যে দিয়ে ফেলে দিয়ে কি করে গেলে? এরপর রায় মনে করতে থাকে যে এই ছবিগুলো কে পাঠিয়েছে, এগুলো কি সূর্য পাঠিয়েছে? সে কি প্রতিশোধ নেওয়ার জন্য? সত্যিই তাহলে কি সূর্য এরকম? আমি ভাবতেই পারছি না মানুষ এতটাও নিচে নামতে পারে। এরপর রায় কান্নাকাটি করে বসে পড়ে। তারপরে রায় একটা চিঠি দেখতে পায়। চিঠিতে অনির্বাণ লিখে দিয়ে গেছে যে আমি অনেক ভাবলাম, আমি ভাবতে পারছি না তুমি আমাকে এইভাবে ঠকাতে পারো। তোমার সাথে আমার সূর্য নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু তুমি আমাকে ঠকিয়েছো, আমি এটা মেনে নিতে পারছি না, তাই আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। চিঠিটা পড়ে কান্নাকাটি করা শুরু করে। এদিকে দেখানো হয় যে রায় তারপরেই বাড়ি ফিরে আসে। রায়ের মা বলে যে কী রে রায়, তুই এখানে এলি, আর অনির্বাণ কোথায়? অনির্বাণ আসেনি, জামাই আসেনি? কিন্তু রায় কোনো কিছুই বলে না। তারপরে রায় কান্নাকাটি করা শুরু করে, বলে মা আমাকে কি এখানে তুমি থাকতে দেবে? আমি যদি ওই বাড়িতে না ফিরে যাই তোমরা কি আমাকে এখানে থাকতে দেবে না? এই বলে রায় কান্নাকাটি করা শুরু করে। সো বন্ধুরা, রায় যে ওই বাড়ি ছেড়ে চলে আসলো, এবার কি রায় এখানে থেকেই জানতে পারবে যে এই সব ঘটিয়েছে নীলুই তার দিদির সংসার ভাঙার ওই ছবিগুলো পাঠিয়েছে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।